হয়েছে কেন? হ্যাঁ, শরীফ উসমান হাদি কি অপরাধ করেছে? কথা ঠিক কিনা? সে ছিল একজন দেশপ্রেমিক, কথা ঠিক কিনা? সে ছিল কাজী নজরুলের প্রতিচ্ছবি। আমরা সারা জীবন কাজী নজরুলের কবিতা শুনেছি, কিন্তু বাস্তবে আমরা দেখি নাই। আমার মনে হচ্ছে যেন এই কাজী নজরুলের প্রতিচ্ছবি হচ্ছে। অদ্যাবধি পর্যন্ত হাদির খুনিদের বিচার হয় নাই, কথা ঠিক কিনা বে ঠিক? বাংলার জমিনে যতক্ষণ পর্যন্ত হাদির বিচার না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে আন্দোলন চলবেই চলবেই চলবে। এক সময় বিএনপি সরকার ছিল, বিএনপির আইন চলছে, বিএনপি চলে গেছে আওয়ামী লীগ, আওয়ামী লীগ চলে গেছে, এখন চলতেছে অন্তর্বর্তীকালীন সরকার, কথা ঠিক কিনা? এইরকম এক একজন যায়, এক একজনের আইন বন্ধ হয়ে যায়। ঠিক তদ্রুপ তাওরাত, জাবুর, ইনজিল আরো যত যা আছে সব স্টপ। এখন কোনটা চলে? কোরআন। কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে, চলবে, কথা ঠিক কিনা বে ঠিক? কিন্তু কোরআন আমরা মানি না। কোরআন আমরা না মানার কারণে আমাদের বিপর্যয়, কথা ঠিক কিনা বে ঠিক? কোরআন কি এসেছে আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, আপনার দাদা আত্মীয় স্বজন পরিবার পরিজন মারা গেছে, এদের জন্য আপনি সব রেশানি পৌঁছানোর জন্য কোরআন নাজিল হয় নাই, কথা ঠিক কিনা? আপনি কি আপনার আত্মীয় স্বজন মারা গেলে কোরআন শরীফ পড়বেন, খতম দিবেন, সব রেশানি পৌঁছাইবেন, এটা ঠিক আছে, কিন্তু এই উদ্দেশ্যে তো কোরআন নাজিল হয় না। এই উদ্দেশ্যে কোরআন নাজিল করেছেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন জালিকাল কিতাব, এই সেই কিতাব, লা রাইবা ফি, যার ভিতরে কোনো সন্দেহ নেই, সংশয় নেই, হুদাল্লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, কথা ঠিক কিনা বে ঠিক? আমাদের জন্য গাইডলাইন কোনটা? কোরআন। আমাদের মানহাজ কোনটা? কোরআন। আমাদের কনস্টিটিউশন কোনটা? কোরআন। সম্মানিত সুদীপ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার এই কোরআনকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, যারা কোরআন মানে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। এরা জাহান্নামে যাবে, সেখানে তারা অনন্তকাল, তারা দিনের পর দিন, কালের পর কাল তারা জাহান্নামে থাকবে। খালিদিনা ফিহা, কত কাল, কত বছর তারা জাহান্নামে থাকবে, কেউ জানে না। জানেন কে? আল্লাহ পাক বলেছেন যারা আমার কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করে, যারা আমার এই কোরআনকে যারা মানে না, এদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। জাহান্নামে অনন্তকাল, চিরকাল তারা জাহান্নামে থাকবে। শুধু এটা নয় আমার ভাইয়েরা, বন্ধুরা, আপনি যা আমলে তা করেন, কোরআনকে মহব্বত করতে হবে, কথা ঠিক কিনা বে ঠিক? কোরআন রাখতে হবে। আপনি কোন দল করেন, কোন পীরের মুরিদ, কোন কি করেন, আপনি কোন হুজুরকে ভালোবাসেন, কি করেন সেটা বিষয় না, কিন্তু কোরআনকে আপনার মানতে হবে, কথা ঠিক কিনা বে ঠিক? কোরআনকে আপনার 100% মানতে হবে। কোরআনকে যদি না মানেন, কোরআনের সাথে যদি সুসম্পর্ক না রাখেন, আপনার বিপদ আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনকে যদি না মানেন আপনার বিপদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিপদটা কি? ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, আর যারা কোরআনের সাথে যারা অহংকার করে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আল্লাহ পাক বলেন তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আর এরা জান্নাতে প্রবেশ করবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন একটা উদাহরণ দিয়ে বলেছেন, যেমনি ভাবে উদাহরণ দিলে মানুষ বুঝে, আল্লাহ পাক জানেন মানুষকে উদাহরণ দিলে সহজে বুঝবে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। সূচের ছিদ্র দিয়া একটা উট প্রবেশ করা যেমন অসম্ভব,
আর যারা কোরআনকে মানে না, যারা মিথ্যা প্রতিপন্ন করে, যারা কোরআনের সাথে যারা অহংকার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের জান্নাতে যাওয়া এত অসম্ভব যেমন সূচের ছিদ্র দিয়া ওট প্রবেশ করা অসম্ভব। কথা ঠিক কিনা? ওট চিনেন আপনারা? সৌদি আরবে দেখেছেন ওটকে কি বলা হয়? ওটকে মরুভূমির জাহাজ বলা হয়। কি বলা হয়? মরুভূমির জাহাজ বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকা, তোমরা দেখো না আমি ওটকে কেমন করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? ওট এমন একটি প্রাণী যেটা মুসলমানদের সাথে অনেকটাই মিল আছে। সুবহানাল্লাহ বলবেন? আমরা যখন নামাজে বসি তখন তাশাহুদ সূরাতে, আত্তাহিয়াতু সূরাতে আমরা যেভাবে পাগুলি বিছিয়ে বসি, ঠিক ওট যখন জমিনে বসে তখন সে মানুষের মতো নামাজের সূরাতের মতো বসে। সুবহানাল্লাহ বলবেন না? এবং এই লজ্জাবতী প্রাণীর মধ্যে ওট মারাত্মক লজ্জাবতী প্রাণী। মানুষের দিবালোকে লোকালয়ের সামনে খুব কম তারা আপন হয় একে অপরের সাথে। বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন ওটের অনেকগুলি গুণ আছে। হ্যাঁ, ওট খুব ভালো প্রাণী। এটার আরো অনেক গুণ আছে, এগুলি বলতে গেলে অনেক সময় লাগে। আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিলেন যেমনই ভাবে একটা সূচের ছিদ্র দিয়া, সুয়ের ছিদ্র দিয়ে কি আপনি ওট প্রবেশ করাইতে পারবেন? এটা উন্নত কোনো মেশিনের ভিতরে ঢুকাইয়া এটা গোস্ত কাবাব বানিয়ে তারপরে আরেকটা মেশিনে ঢুকাইয়া এটাকে সুতা বানিয়ে তারপরে হয়তো বা ঢুকাইতে পারবেন। আস্ত একটা ওট কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে আপনি কি সূচের ছিদ্র দিয়া ঢুকাইতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিলেন সূচের ছিদ্র দিয়া যেমনই ভাবে ওট প্রবেশ করতে পারে না, ঠিক যারা কোরআনকে যারা মানে না, কোরআনের সাথে যারা অহংকার করে, যারা কোরআনকে যারা পৃষ্ঠপ্রদর্শন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা কখনো জান্নাতে যাবে না। আপনি কোরআনকে সামনে রাখতে হবে। কোরআন আপনার জীবনের মানহাজ হুবুল কোরআন। কোরআনকে আপনি কনস্টিটিউশন নিজের সংবিধান হিসাবে কোরআনকে যদি না রাখেন, কোরআনকে যদি না মানেন, দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র মানব রচিত আইন কানুন দিয়া দুনিয়াতে কোনোদিন শান্তি আসে নাই, আসবেও না। কথা ঠিক কিনা? বা ঠিক? তা না হলে কোরআন আল্লাহ নাজিল করতেন? কোরআন নাজিল করতেন না। নবীজি বলেছেন মান জাআলা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে নাকি কোরআনকে যারা সামনে রাখবে এই কোরআন তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে আসবে। সুবহানাল্লাহ। আপনার জীবনে সব সময় আগে রাখতে হবে কি রাখতে হবে? কোরআন রাখতে হবে, অন্য কিছু নয়। আপনার সব কিছু বাদ দিয়ে, এমনকি মা বাবা, পরিবার পরিজন, আত্মীয় স্বজন সব কিছু বাদ দিয়া আপনার জীবনে আগে রাখতে হবে কোরআন, তারপরে বাকি। কথা ঠিক কিনা? বা ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, যখন আপনি কোরআনকে সামনে রাখবেন, মান জাআলা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যদি আপনি কোরআনকে সামনে রাখেন, অগ্রে রাখেন, এই কোরআন আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই? কিয়ামতের ময়দানে ওয়ায়াকুলুল কোরআন মানাতুহুন নাউম বিল্লাইলি ফাশাফিনি ফায়ুশাফান, কিয়ামতের ময়দানে কোরআন আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন তোমার এই বান্দারা বসে বসে রাত্র জেগে জেগে কোরআনের আলোচনা শুনেছে আর জীবনে বাস্তবায়ন করেছে। ফাশাফিনি ফায়ুশাফা, আল্লাহ আজকে তোমার বান্দার পক্ষে আমি শাফায়াত করছি, শাফায়াত মঞ্জুর করে তোমার বান্দারে জান্নাত দিয়ে দাও। আল্লাহ পাক এই কোরআনের শাফায়াত গ্রহণ করে বান্দাকে জান্নাত দিয়ে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের শাফায়াত আল্লাহ মঞ্জুর করবেন, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই। আল্লাহর কালাম আপনার পক্ষে যদি শাফায়াত করে, পৃথিবীর কেউ আপনাকে ফিরাইতে। দুর্বল হাদিসের সনদ কতটুকু সহি আমি জানি না, একটা হাদিসের মধ্যে আমি পেয়েছি কোরআন আপনাকে শাফায়াত করবে। এইরকম শাফায়াত লা নাবিয়্যা ওয়ালা রাসূলা, কোন নবী এবং রসুল পর্যন্ত কোরআনের চেয়ে বড় শাফায়াতকারী হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার,
কোরআনকে যদি আপনি পেছনে রাখেন, ওমান জালা খলফা যাহরি, আর যদি কোরআনকে যদি আপনি পৃষ্ঠ প্রদর্শন করেন, পেছনে রাখেন, কোরআনকে যদি আপনি বৃদ্ধাঙ্গুলি দেখান, বেপরোয়া জীবন যাপন করেন, কোরআনের সাথে বেয়াদবি করেন, যত বড় হিরো হন না কেন আপনি জিরো হয়ে যাবেন। আর যদি আপনি জিরো থেকে হিরো হতে চান, কোরআনকে সম্মান করলে, কোরআনকে ভালোবাসলে, আল্লাহ আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দিবেন। আরো জোরে বলেন ঠিক কিনা? যেমন এভাবে আমিরুল মুমিনিন হযরত ওমরের ঘটনা আমরা জানি কিনা? ওমরের ঘটনা জানেন না? ওমর ছিল একজন রাখাল, তেমন কিছু ছিল না, কিন্তু আল্লাহ পাক তারে এত সম্মান, এত ইজ্জত আল্লাহ পাক দান করেছেন। নবীজি বলেছেন, আমার পরে যদি দুনিয়াতে কেউ যদি নবী হয়ে দুনিয়াতে আসতো, আমার পরে ওমর নবী হতো। বলেন সুবহানাল্লাহ। লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো সেটা ওমর নবী হতো। কথা ঠিক কিনা বে ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, তাই যদি আপনি কোরআনের বিরোধিতা করেন, কোরআন যদি আপনার জীবনে সংবিধান হিসেবে যদি না মানেন, এই কোরআন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কোথায় নিবে? জাহান্নামে। আপনার একটু ধৈর্য সহকারে বসলে আমি কোরআন থেকে উপমা দিব, আমি উদাহরণ দিচ্ছি কি বিপদ হবে আপনার। সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআন পর্যন্ত আপনার বিরুদ্ধে মামলা করবে। কিয়ামতের ময়দানে কোরআন ডেকে বলবো, ইয়া কুলুল কোরআন ইয়া রাব্বাল আলামিন ইন্না আবদাকা হাযা ইত্তাখাযানি মাহজুরা। আয় আল্লাহ, তোমার এই বান্দা আমাকে ধরে নাই, ছুঁয়ে নাই, স্পর্শ করে নাই, আমারে তেলাওয়াত করে নাই, আমার ভিতরে যা আছে সেই বিধান অনুযায়ী চলে নাই। কথা ঠিক কিনা বে ঠিক? সেদিন কোরআন বলবে, আয় আল্লাহ তাআলা, তোমার বান্দা এবং আমার মাঝে বিচার মীমাংসা করে দাও। সেদিন কোরআন যদি আপনার বিরুদ্ধে মামলা করে, আপনার বাঁচার কোনো উপায় আছে কি? নাই। আছে? কোনোদিন বাঁচবেন না, বিপদে পড়ে যাবেন। কোরআন বলবে, আমারে ধরে নাই, ছোঁয় নাই, তেলাওয়াত করে নাই, যাই দিন চলে যায়, কোরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম, হাদিস ধরলাম না, যাই দিন চলে যায়, কোরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম, হাদিস ধরলাম না, খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, কেউ কি জানে সেই গড়িটা লাগবে কয়দিন কাজে, টিক 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 যেই গড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই গড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই গড়িটা লাগবে কয়দিন কাজে। ঝক ঝক তক তক জীবন গড়ি করে যতদিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন। কথা ঠিক কিনা? আপনার চেহারায় যতদিন গ্লেজ আছে, চকচক করবে, ইয়াং দেখা যাবে, ততদিন আপনাকে সবাই ভালোবাসবে। কথা ঠিক কিনা? 70, 80, 90 বছর হলে ছেলে মেয়ে, পরিবার, আত্মীয় স্বজন, পুত্রবধূ কেউ দেখতে পারবে না। কথা ঠিক কিনা বে ঠিক? জগ জগ তক তক জীবন গড়ি করে যতদিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন। জগ জগ তক তক জীবন গড়ি করে যতদিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন। মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে, কেউ কি জানে সেই গড়িটা লাগবে কয়দিন কাজে, টিক 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 যেই গড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই গড়িটা লাগবে কয়দিন কাজে। কথা ঠিক কিনা বে ঠিক? হায় 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 হায়, আসল গরিব অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। হায় 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 হায়, আসল গরিব অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হইলাম না যে, কেউ কি জানে সেই গড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই গড়িটা লাগবে কয়দিন কাজে,
টিক 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 যেই গড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই গড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই গড়িটা লাগবে কয়দিন কাজে। কথা ঠিক কিনা ঠিক? সময় চলে যাচ্ছে, জীবনের সব শেষ হয়ে যাচ্ছে, কোরআন ধরলেন না, কোরআন পড়লেন না, এই কোরআন আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে মামলা দায়ের করবে। কথা ঠিক কিনা ঠিক? শুধু কোরআন নয়, বিশ্ব নবী পর্যন্ত আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আল্লাহু আকবার বলেন। সেদিন বিশ্বনবী বলবেন, আয় আল্লাহ তাআলা, আমার এই জাতিরা কোরআনকে বর্জন করেছে। সেদিন বলবে, আল্লাহ তোমার বান্দা আমার উম্মতের মধ্যে বিচার মীমাংসা করে দাও। যদি বিশ্বনবী আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে, বাঁচার কোনো উপায় আছে কি? আসেনি, বাঁচার কোনো উপায় নাই। এই আয়াতটা সূরা ফুরকানের মধ্যে এসেছে। সম্মানিত সুধী, কোরআন না মানলে, কোরআনের কাছে না আসলে কি বিপদ হয়। অনেকে আছি আমরা মুসলমান, আমরা এখানে কি আমরা সবাই কি? জোরে বলেন, আমরা সবাই মুসলমান। তাহলে এত সমস্যা কি? কত দল, কত কিছু, এক একজন এক এক তরিকায়, এক এক দল। কথা ঠিক কিনা বেঠি? অথচ আমরা মুসলমান, তারপরেও কেন আমাদের জাহান্নামে যেতে হবে? কোরআন কেন আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে? বিশ্ব নবী কেন আমাদের বিরুদ্ধে বিচার দায়ের করবে, মামলা দায়ের করবে? কারণটা কি? কারণ শুনে রাখেন সম্মানিত ভাইয়ের আমার। আরবের একজন কাফের, আকাবা ইবনে মুঈত, বিখ্যাত একজন কাফের, বিজনেস করতেন সিরিয়া, ইয়েমেন, বিভিন্ন দেশে বিজনেস করে যখন মুনাফা অর্জন করতেন, দেশে এসে দেশের মানুষদেরকে দাওয়াত করে খাওয়াতেন। প্রতি বছরের ন্যায় দাওয়াত করে খাওয়ান। ওই বছরও তিনি নিয়ত করেছেন অনেক, মিনিমাম লেবার ম্যাক্সিমাম প্রফিট, কম পরিশ্রমে যদি লাভ বেশি হয় সেখানে মানুষ যায়। ওই লোকটা অনেক টাকা লাভবান হয়ে দেশের মানুষদেরকে দাওয়াত করে খাওয়ান। ওই বছরও তিনি নিয়ত করেছেন দাওয়াত করে খাওয়াবেন। এবার চিন্তা করলেন, আমার একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মধ্যে প্রধান অতিথি, প্রধান মেহমান একজন থাকে কিনা বলেন। আজকে যে আপনারা দাওয়াত দিয়েছেন, আমাদেরকে একজন ঢাকা থেকে আর একজন কুমিল্লা থেকে। কথা ঠিক কিনা ঠিক? আপনাদের এলাকায় আছে অনেক বড় বড় বক্তা, তারপরও অনেক সময় দূরের থেকে আনেন প্রধান অতিথি করার জন্য। কথা ঠিক কিনা ঠিক? সম্মানিত সুদীপ, যখন নাকি তিনি আকাবা ইবনে মুঈত তার অনুষ্ঠানে প্রধান অতিথি কারে করবে, এই ব্যাপারে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে গোটা আরবের ভিতরে আলামিন উপাধি দিয়েছিলেন, সকলের কাছে বিশ্বস্ত, এরকম একজন সৎ চরিত্রবান লোক দুনিয়ার বুকে আর কেউ নাই। কথা ঠিক কিনা? আর আমরা স্লোগান দেই, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। কথা ঠিক কিনা ঠিক? কোন নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নয়, নামাজ পড়ে না এক ওয়াক্ত। কথা ঠিক কিনা ঠিক? একমাত্র দুনিয়াতে একজন নেতাই ছিলেন যিনার চরিত্র ফুলের চেয়েও পবিত্র। কথা ঠিক কিনা ঠিক? আল্লাহ নবী বিশ্ব নবীটাকে বলেছিলেন, ও আয়েশা শুনে রাখো, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, রাতের আধারে দিনের দিব্যালোকে প্রকাশ্যে আমার জীবনে আমি যা কিছু করেছি সব কিছু মানুষের কাছে প্রসার করে দাও। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। কোন নেতাই দিনের বেলা যা করে তাই তো প্রকাশ করতে পারে না। কথা ঠিক কিনা ঠিক? আর বিশ্বনবী বলেছেন, আমার রাতের আধারে দিনে দিবালোকে যা করেছি সব মানুষের কাছে বলে দাও। এর নাম হচ্ছে ফুলের মতো চরিত্র। কথা ঠিক কিনা ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, আকাবা ইবনে মুঈত বিশ্বনবীরে দাওয়াত করলেন। নবীজির বাসায় গিয়ে বলেন, নবীজিকে সালাম দিলেন। নবীজি ঘর থেকে বেরিয়ে আসলেন। বলে, কি ব্যাপার আকাবা, কেন এসেছ? শত্রু যখন আপনার বাড়িতে আসে তখন কিন্তু দুর্ব্যবহার করতে পারবেন নাকি?
যত বড় শত্রু হোক, যত বড় দুশ্মন হোক, আকাবা ইবনে মুঈত নবীজির বাসায় যাওয়ার পরে নবীজি মুস্কি হাসি দিয়ে বলে, আকাবা কেন এসেছো আমার বাসায়? বলে, হুজুর আমি একটা দাওয়াত নিয়ে এসেছি, আপনি কি দাওয়াতটা অ্যাকসেপ্ট করবেন, গ্রহণ করবেন? বলছি, কি দাওয়াত? যে প্রতি বছর আমার বাসায় আমি দাওয়াত দিয়ে খাওয়াই, এবছরও অন্যান্য বছরের ন্যায় আমি মানুষদেরকে দাওয়াত করে খাওয়াবো, তবে আমি সর্বপ্রথম আপনাকে দাওয়াত দিতে চাই। নবীজি বলেন, ঠিক আছে, আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম, এত তারিখে এতটা সময় তোমার বাড়িতে আমি আসবো ইনশাল্লাহ। নবীজি এবার আকাবা ইবনে মুঈত সারা দেশের মানুষকে দাওয়াত করলেন, বিশাল আয়োজন অনুষ্ঠান। এই বিশাল আয়োজনের মধ্যে সমস্ত মেহমান উপস্থিত হয়েছে। এবার টেবিলগুলি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, টেবিলের সামনে খাবার পরিবেশন করবে, সমস্ত মেহমান উপস্থিত। অনেক বিবাহের মধ্যে আছে বর্ণা আসলে অনুষ্ঠানে খাওয়ায় না, কথা ঠিক কিনা বেঠিক? বর্ণা আসলে কি খাবার দিবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে নাই, খাবার দিচ্ছে না। আকাবা বলে, প্রয়োজন হয় আমি বিশ্ব নবীর বাড়িতে যাব, তারপর আমি নবীজিকে নিয়ে আসবো। প্যান্ডেল থেকে বের হয়ে বিশ্ব নবীর বাড়ির দিকে রওনা হয়েছে। তাকিয়ে দেখেন একটা বৃক্ষের নিচে নবীজি দাঁড়িয়ে আছেন, ছায়ার নিচে। এবার গিয়ে সালাম করে বলেন, হুজুর আপনার জন্য সমস্ত মানুষ অপেক্ষা করছে, আপনি তো আমার আজকে প্রধান মেহমান, আসুন। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি বলেন, ঠিক আছে আকাবা, আমি দাওয়াত গ্রহণ করেছি, আমি তোমার বাসায় এসেছি, আমি অবশ্যই খাবো। তবে আকাবারে শোনো, তুমি যেমন আমাকে দাওয়াত দিয়েছো, আমি দাওয়াত অ্যাকসেপ্ট করেছি, আজকে আমিও তোমারে একটি দাওয়াত দিতে চাই, আমার দাওয়াতটা গ্রহণ করবে কিনা? বলে, ইয়া রাসূলুল্লাহ কি দাওয়াত? বলে, শোনো, তুমি লাত মানাত উজ্জাত যাদেরকে তুমি দেবদেবী মানো, রব মানো, স্রষ্টা মানো, এরা তো আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টি কোনোদিন মাখলুক, কোনোদিন রব হতে পারে না, কথা ঠিক কিনা বেঠিক? লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি, চন্দ্র এবং সূর্যকে সিজদা করো না, কারণ হচ্ছে তারা তো আল্লাহর সৃষ্টি, তারা যাকে যা তারা তাদের স্রষ্টা যিনি, তাদেরকে সিজদা করো, কথা ঠিক কিনা বেঠিক? এবার আকাবা ইবনে মুঈত বলে, ঠিক আছে হুজুর, আমি মুসলমান হয়ে গেলাম। নবীজি বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই একটু সামনে আসেন, পেছনে জায়গা হচ্ছে না, সামনে আসেন, সামনে আসেন, দয়া করে একটু সামনে আসেন। সম্মানিত ভাইয়েরা আমার, আকাবা ইবনে মুঈত নবীজির হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে। নসিব যদি খারাপ হয়, কপাল যদি মন্দ হয়, তাহলে কিন্তু আর উপায় থাকে না, বিপদের কোনো কি বিপদ আসেই, বিপদ থেকে বাঁচতে পারবে না। সম্মানিত ভাইয়েরা আমার, আকাবা ইবনে মুঈত নবীজির হাতে মুসলমান হয়েছে, নবী তার বাড়ি খাবার খেয়েছেন। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, নবী কি মুসলমানের বাড়ি খাবার খেয়েছেন না কাফেরের বাড়ি খাবার খেয়েছে? মুসলমানের বাড়ি, কারণ নবীজি কালিমা পড়ে তারে মুসলমান বানাইছেন, কালিমা পড়ায়া, কথা ঠিক কিনা? আকাবা ইবনে মুঈত কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীজি খাওয়া দাওয়া শেষ করে চলে গেলেন। আকাবা ইবনে মুঈত, এবার আমার ভাইয়েরা বন্ধুরা, তার বাল্যকালের বন্ধু ছিল উবাই ইবনে খালফ। উবাই ইবনে খালফ ডেকে বলে, আকাবা, কোনো কাজ করার আগে আমার পরামর্শ ব্যতি রেখে, আমার কাছে পরামর্শ না করে তুমি কোনো কাজ করতে না। আজকে তুমি শুনেছি একটা কাজ করেছো, আমার কাছে পরামর্শ করো নাই। বলে, কি কাজ? বলে, তুমি আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়া কালিমা পড়ে মুসলমান হয়েছ, আমাদের বাপ দাদার ধর্মের ওপর চুনকালি মেরেছ, আমার কাছে তুমি পারমিশন নাও নাই, পরামর্শ করো নাই। বলে, হ্যাঁ তা তো আমি করেছি। বলে, আজকের থেকে তোমার সাথে বন্ধুত্ব আর নাই, ডিসমিস। বলে, কেন, কি করলাম? বলে, এই কাজ করলাম। হায় 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 হায়, এখন কি করা যায়? বলে, বন্ধুত্ব যদি আমার সাথে রাখতে চাও, টিকিয়ে রাখতে চাও, তাহলে দুটি কাজ করতে হবে। একটি কাজ হচ্ছে বিশ্বনবীর ইসলাম বিশ্বনবীর কাছে রিটেন করতে হবে, ফেরত দিতে হবে। আর একটা কাজ করতে হবে, জঘন্যতম কাজ, নাউজুবিল্লাহি মিন যালিক, বলেন নাউজুবিল্লাহ। আরেকটা কাজ করতে হবে, বিশ্বনবীর চেহারা মোবারকে থুতু নিক্ষেপ করতে হবে, বলেন নাউজুবিল্লাহ। দুইটা কাজ করতে পারলে
আমার সাথে বন্ধুত্ব টিকবে। আর যদি আমার সাথে বন্ধুত্ব না রাখো তাহলে এই কাজ করো না। আকাবা বলে ঠিক আছে আমি করব। বন্ধুর কথায় কিন্তু বন্ধু ধ্বংস হয়, কথা ঠিক কিনা? বন্ধুর কথা বন্ধু কি হয়? ধ্বংস হয়, বিপদে পড়ে। এক বন্ধু আরেক বন্ধুরে খারাপ বানায় কি বানায় না? এক গাঁজা করে আরেক গাঁজাখোর বানায়, এক মদ করে আরেক মদখোর বানায়, এক বিড়ি করে আরেক বিড়িখোর বানায়, কথা ঠিক কিনা বে ঠিক? হ্যাঁ, রাগ করলেন? বন্ধু রে বলে কি বললো, এক জায়গা থেকে আসে গেল, একটু পরে বিড়ি জ্বালাই দিছে বা সিগারেট জ্বালাইছে। এটা কি করলি? চুপ থাক। একটু পরে কয়েকটা টান দিস না। কি করছে, এটা কেমনে হয়? পরে কই দেশ না একটা টান। কই জানোস না হুজুরা কয় যে জীবনে একবার খাওয়ান যায়। নাউজুবিল্লাহ কইতেন না? কোন হাদিসে কোন কিতাবে আছে জীবনে একবার করা যাবে? এইরকম কোন হাদিস আছে নাকি? হায় হায়, ফতুয়া দিয়া লাইছে গো হুজুরা কয় রে একবার জীবনে খাওয়ান যাইব, একবার খাইয়া দে। এই যে একটা টান দিছে, তার জানি মাথা কেমন ঘুরাইছে প্রথম দিন। পরে আরেক দিন কইছে আরেকটা দে, কিছুই তো না, দিয়া লাইছে। দিতে দিতে কি দোস্তে তোরটা লাগতো না, আমি লইছি আজকে। কি আমি এক প্যাকেট নিয়ে আইছি, দোস্তে তোরটা লাগতো না। এইরকম করে শিখায় কি শিখায় না? এদিকে মনে হয় নাই। কোন জায়গায় জানি আমি ওয়াজ করতে গেছি, আমার এক হুজুর একটু সবজির ওয়াজ করেন। গত বছর বলছি কিনা মনে নাই, সবজির ওয়াজ করেন। বল কয় কি, আমি শুনছি যে সবজি পুষ্টিকর খাবার, ভিটামিন সি ডি সব আছে এটার ভিতরে। আলু, বেগুন, টমেটো, গাজর, পটল, এইভাবে রকমারি আলু দিয়া সব কিছু দিয়া মিষ্টি কদু দিয়া সব মিক্স, কথা ঠিক কিনা? এরপর একটা সবজি রান্না করা হয়, এটা শরীরের জন্য খুব ভালো, কথা ঠিক কিনা? সবসময় যদি আপনি সবজি খেতে পারেন তাহলে আপনার রোগ প্রতিরোধ হবে অনেক, কথা ঠিক কিনা বে ঠিক? সম্মানিত ভাইয়েরা, আমি বলছি না এটা তো একটা ভালো খাবার। হুজুর কি বলেন? আমি বলছি শরীরের জন্য এটা ভালো। হ্যাঁ, সবজি খাবে। কয় না হুজুর আপনি উল্টা বুঝলেন। আমি বলি কি? তো কয় হুজুর সেইটা না, এখন নাম চেঞ্জ। কি? আগে সুদ, এখন হচ্ছে ইন্টারেস্ট। কয় হুজুর এটা এটা হচ্ছে গাঁজা। বাবা, ও যে বাবা, কেউ বলে বাবা, কেউ কয় গাঁজা, এটারে কি বলে? সবজি বলে। নাউজুবিল্লাহ কইতেন নু? আরে নাউজুবিল্লাহ কইতেন নু? নাউজুবিল্লাহ বলেন। নোয়াখালীর ভাষা তো আই জানি না, লেগে বলছে কইতেন নু। সম্মানিত ভাইয়ান আমার, বন্ধু বন্ধুকে ধ্বংস করে, কথা ঠিক কিনা বে ঠিক? এটা আজ নয়, সেই আদিকাল থেকে শুরু হয়েছে, কথা ঠিক কিনা বে ঠিক? আকাবা ইবনে মুইতের বন্ধু উবাই ইবনে খাল বলে, বন্ধু রে তুই যদি দুটি কাজ করতে পারস তাহলে আমার সাথে বন্ধুত্ব থাকবে, আর যদি দুটি কাজ করতে না পারো তোমার সাথে বন্ধুত্ব ডিস্টেন্স হয়ে যাবে, পার্থক্য হয়ে যাবে। তুমি একদিকে আমি আর একদিকে, আর বন্ধুত্ব থাকবে না। বলে কি করতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম মুহাম্মদের কাছে ফিরাই দিতে হবে কালিমা। আকাবা ইবনে মুইত চলে গেল বিশ্ব নবীর দরবারে। এবার নবীজিকে ডাক দিলেন, নবীজি বের হয়ে আসলেন। নবীজিকে ডেকে বলে, মুহাম্মদ সেদিন আমি তোমার কালিমা পড়ে মুসলমান হয়েছি শুধু একটাই কারণ, সেদিন যদি আমি কালিমা পড়ে মুসলমান না হতাম তাহলে আপনি আমার বাড়িতে খাবার খেতেন না, যার জন্য আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি। এই নেন আপনার ইসলাম, আপনার কোরআন, আপনার ইসলাম আমি ফিরাই দিলাম। নবীজির চেহারাটা মলিন হয়ে গিয়েছে। আরে আকাবা তোর নসিব ভালো ছিল, কালিমা পড়ে মুসলমান হয়েছিলে, আজকে চেহারাটা নবীজির মলিন হয়ে গেল, কারণ সে মুরতাদ হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? মুরতাদ হয়ে গিয়েছে। এবার নবীজির চেহারার মধ্যে শুধু ইসলামকে রিটার্ন করে নাই, নবীর চেহারার ভিতরে থুতু নিক্ষেপ করবে। আকাবা ইবনে মুইত থুতু নিক্ষেপ করবেন, এটা সবার আগে কে জানেন? কে জানেন? চিল্লায় বলেন। আমার আল্লাহ জানেন। আল্লাহ পাক ডেকে বলে, জাহান্নামের ফেরেশতা দারোগা মালিক কোথায় রে? বলে লাব্বাইক। বলে তাড়াতাড়ি আয়, জাহান্নামের আগুনের ফুলকি আকাবা ইবনে মুইত যখন আমার হাবিব আমার নবী বিশ্ব নবীর চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করবে, এই থুতুর কণা বিন্দু, জাররা জাররা থুতু বিন্দু বিন্দু
এগুলোকে আগুনের ফুলকি বানায়া রিটেন তার চেহারার মধ্যে মেরে দে। নাউজুবিল্লাহ বলবেন না। আকাবা ইবনে মুইতের চেহারায় জাহান্নামের মালিক ফেরেশতা আগুনের ফুলকি বানায়া যখন বিশ্ব নবীর উপরে, নবীজির উপর থুতু নিক্ষেপ করেছেন, আমার নবীর চেয়ে সুন্দর এই পৃথিবীতে আরো কোন নবী এসেছিনি বলেন আপনারা? এসেছে? আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رأيت النبي صلى الله عليه وسلم في ليلة دهيان وعليه ولة حمراء فجعلت أنظر إليه وإلى القمر فلهو عندي أحسن من القمر। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জাবির ইবনে সামুরা, শামাইলে তিরমিজির হাদিস, জাবির ইবনে সামুরা বলেন, পূর্ণিমা জ্যোৎস্না রজনীতে আমি হঠাৎ করে নবীজি আমার সামনে উপস্থিত, আমি আকাশের চাঁদের দিকে তাকাই, বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই, আবার আকাশের চেহারার দিকে, আকাশের দিকে তাকাই, চাঁদের দিকে, আবার নবীজির চেহারার দিকে। হযরতে জাবির ইবনে সামুরা বলেন, আল্লাহর কসম করে বলি, হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বেশি সুন্দর চাঁদের চেয়ে আপনার আমার নবী। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যেই চেহারার ভিতরে, যেই শরীরের ভিতরে কোনোদিন মশা মাছি বসে নাই, মশা মাছি হারাম, সেই চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করবে, আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই। কথা ঠিক কিনা বেঠিক? সাথে সাথে চেহারার ভিতরে থুতুগুলো জাহান্নামের ফুলকি বানায়া আকাবা ইবনে মুইতের চেহারার মধ্যে মেরে দিয়েছে। চেহারাটা জ্বলসে গিয়েছে, কালো একেবারে কুৎসিত হয়ে গিয়েছে। মৃত্যু পর্যন্ত তার চেহারাটা এইরকম ছিল, আর পরিবর্তন হয় নাই। কিয়ামতের ময়দানে শুধু এখানেই শেষ নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই আকাবার সম্পর্কে তার কি বিপদ হবে, তার কি অবস্থাটা হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ইয়াউমা ইয়াউদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহু আকবার বলেন। In the field of Qiyamah, those who are violate the crossing level, they will cut their hand by teeth and shave with great sorrow. Alas, if I would not grant such and such as my friend, কিয়ামতের ময়দানে আকাবা ইবনে মুইত নিজের দাঁত দিয়া এইভাবে আঙ্গুল কামড়াতে থাকবে। কথা কার? কথা কার? আমি বানিয়ে বলছি। সূরাতুল ফুরকান খুলে দেখেন, সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষ যখন অধিক টেনশনে পড়ে যায় তখন এই দাঁত দিয়া আঙ্গুল কামড়ায়। কথা ঠিক কিনা বে ঠিক? আকাবা ইবনে মুইত সেদিন দাঁত দিয়ে আঙ্গুল কামড়াবে, কামড়াবে আর আফসোস করে বলবে, হায়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ইসলামটাকে যদি আমি জীবন বিধান হিসেবে যদি আমি ধরে রাখতাম, কোরআনটা যদি আমি মানতাম, কোরআনের সংবিধান যদি আমি মানতাম, তাহলে আজকে আমার এই বিপদ কিয়ামতের ময়দানে হতো না। তাফসীর কারক আল্লামা আতা লিখেছেন, এই আঙ্গুল দাঁত দিয়া কামড়াতে কামড়াতে কোনই পর্যন্ত খেয়ে ফেলবে, আবার হাত আগের মতো হয়ে যাবে, আবার কামড়াতে কামড়াতে হাতটা আগের মতো একেবারে কোনি পর্যন্ত খেয়ে ফেলবে, আবার আগের মতো ভালো হয়ে যাবে। এইভাবে এসে কামড়াইতে থাকবে আর আফসোস করতে থাকবে, ইয়া ওয়াইলানা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। সেদিন হায় আফসোস, alas distance double of me if I would not grant such and such as my friend। সেদিন আক্ষেপ করে আফসোস করে আকাবা ইবনে মুইত বলবে, হায় রে, যদি আমি আমার বন্ধুর কথা না শুনতাম তাহলে আজকে আমার এই বিপদে পড়া লাগতো না। কথা ঠিক কিনা বে ঠিক? এই জন্য কে কি করেন আমি জানি না, কোরআনকে সামনে রাখবো ইনশাআল্লাহ। বলি আমরা কোরআন মানবো কিনা বলেন? আমরা কোরআন মানবো কিনা ইনশাআল্লাহ বলি আমরা। এই জন্য আপনি কি করেন আমি জানি না, কোরআন যদি না মানেন, কোরআনের সংবিধান যদি না মানেন, কোরআন যদি মানেন, ইহকাল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি বলতে পারেন হুজুর কোরআন অনুযায়ী যদি জীবন আমি পরিচালনা করি,
কোরআনকে যদি আমি 100% মানি, আমার কি লাভ হবে? আমার লাভ, আমার লোকসান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, যারা কোরআন মানবে, কোরআন অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে ইহকাল এবং পরকালে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ বলবেন। কথা ঠিক কিনা বে ঠিক? কোরআন মানবেন, কোরআনের পক্ষে থাকবেন, দেখবেন আপনার ইহকাল এবং পরকালের জীবন আপনি সফল কাম হবেন। দ্যাট ইজ দ্য সুপ্রিম সাকসেস। আপনি হবেন কৃতকার্য। কথা ঠিক কিনা বে ঠিক? সম্মানিত ভাইয়ের আমার, আপনাদের সামনে একটা বিষয় নিয়ে এসেছি আমি, সেখানে আলোচনা নিয়ে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো। যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে অনেকগুলি কথা বলেছেন। সম্মানিত ভাইয়ের আমার, আপনি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে একটা কথা বলেছেন যে তোমরা হচ্ছে খায়রু কি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলা বলছেন তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। দুনিয়াতে যত জাতি আছে, আমরা কোন জাতি? কোন জাতি? আমরা হচ্ছি শ্রেষ্ঠ জাতি। কথা ঠিক কিনা? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনি শ্রেষ্ঠ জাতি দাবি করলে হবে না। আপনার কাজ আছে, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। কথা ঠিক কিনা? আজকে সেই কাজটা কি সমাজে আছে না নাই? নাই বললেই চলে। এবং যারা সৎ কাজের আদেশ করতে যায়, অসৎ কাজের নিষেধ করতে যায়, তারাই হত্যা হয়। কথা ঠিক কিনা? তা না হলে হাদিকে খুন করা হয়েছে কেন? হ্যাঁ, শরীফ উসমান হাদি কি অপরাধ করেছে? কথা ঠিক কিনা? সে ছিল একজন দেশপ্রেমিক। কথা ঠিক কিনা? সে ছিল কাজী নজরুলের প্রতিচ্ছবি। আমরা সারা জীবন কাজী নজরুলের কবিতা শুনেছি, কিন্তু বাস্তবে আমরা দেখি নাই। আমার মনে হচ্ছে যেন এই কাজী নজরুলের প্রতিচ্ছবি হচ্ছে। অদ্যাবধি পর্যন্ত হাদির খুনিদের বিচার হয় নাই। কথা ঠিক কিনা বে ঠিক? বাংলার জমিনে যতক্ষণ পর্যন্ত হাদির বিচার না হবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে আন্দোলন চলবেই চলবেই চলবেই। সম্মানিত সুধী, কোরআন এমন একটা কোরআন, তিবিয়ানাল লিকুল্লি শাই, এমন কোন বিষয় নাই যে কোরআনে নাই। কথা ঠিক কিনা? আমরা জানি না। যদি আমরা জানি না বলি আজকে আমাদের এই বিপদ। চুরি করলে কি বিপদ? বিচার হবে। চুরি করলে কি বিচার হবে? কোরআনে আছে নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ পাক বলছেন, কেউ যদি কি করে, নারী অথবা পুরুষ চুরি করে, তাহলে কি করবে? হাত কেটে দিবে। কি করবে? হাত কেটে দিবে। এটা হচ্ছে কোরআনের বিধান। যদি চুরি করে, এখানে শুধু চুরির কথা হয়েছে। আর যারা সন্ত্রাসী করবে, মানুষ হত্যা করবে, তার কি বিচার? সেটা কোরআনে আছে না নাই? চিল্লায় বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার ভিতরে আল্লাহ পাক বলেন, ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিzyুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ এবং আমার হাবিবের সাথে যারা যুদ্ধ করে, আর দুনিয়াতে পৃথিবীতে যারা অশান্তি সৃষ্টি করে, যারা সন্ত্রাসী করে, যারা রক্তপাত ঘটায়, যারা মানুষ হত্যা করে, আল্লাহ পাক বলছেন এদের বিচার হচ্ছে আইয়ুকাত্তালু, তাদেরকে হত্যা করো,
আও ইউসাল্লাবু তাদেরকে ফাঁসি দাও, আও তুকাত্তা আইদিহিম আর তাদের কি করো, তাদের আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম তাদের হাত কেটে দাও এবং পাও বিপরীত ভাবে কেটে দাও। এটা হচ্ছে দুনিয়ার বুকে তাদের শাস্তি, আর পরকালে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। কথা ঠিক কিনা বে ঠিক? এই আয়াতটা আপনি বুঝবেন না, এটার একটা প্রেক্ষাপট আছে, একটা শানে নজুল আছে, সেটা গেলেই আপনি সহজে বুঝবেন। কেউ যদি এখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, এই আয়াত নিয়ে নাজিল হয়েছেন, কুরাইন গোত্রের কিছু লোক নবীজির কাছে আসলেন। কুরান গোত্রের লোকেরা এসে নবীজির হাতে কালিমা পড়ে মুসলমান হলেন। নবীজি খুশি হয়ে গেলেন। নবীজি বললেন, তোমরা মদিনাতেই থাকতে থাকো। মদিনায় থাকতেছেন, হঠাৎ করে তাদের মদিনার আবহাওয়া তাদের অনুকূলে নয়, তাদের স্বাস্থ্য খারাপ হয়ে গিয়েছে, তারা অসুস্থ হয়ে পড়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অসুস্থ হয়ে পড়েছি, আজকে আমাদের পেটগুলি মটকার মতো বড় হয়ে গিয়েছে, আর আমাদের শরীরগুলো হলুদ হয়ে গিয়েছে, জন্ডিসের রোগের মতো দেখা যায়। হুজুর, আমাদের বিপদ, আমরা অসুস্থ হয়ে পড়েছি। আল্লাহর নবী ডেকে বলেন, ঠিক আছে, তোমরা সুস্থ হবে। ওই যে মদিনার জঙ্গলে ওরা খাল থাকে বেড়া বকরি নিয়া, সেখানে তোমরা রাখালদের সাথে থাকো, আর ওই যে বেড়া বকরি আছে, এই বেড়া বকরির দুধ পান করো আর বেড়া বকরির প্রস্রাব পান করো। এই দুইটা মিশ্রণে পান করলে তোমাদের রোগ ভালো হয়ে যাবে। সম্মানিত সুধী, কুরাইন গোত্রের লোকগুলো যারা নও মুসলিম, কালিমা পড়ে যারা মুসলমান হয়েছে, এরা চলে গেল মদিনার জঙ্গলে, রাখালের সাথে তারা থাকছে আর প্রস্রাব পান করছে, দুধ পান করছে। এক পর্যায়ে তারা পরিপূর্ণ সুস্থ হয়েছে, সুস্থ সুঠাম, আগের চেয়ে বেশি শক্তি হয়েছে। এবার তাড়াতাড়ি কি করলো, ওই রাখালকে তারা হত্যা করলো। নাউজুবিল্লাহ বলেন। যে রাখালের কাছে ছিল, রাখালকে হত্যা করে ওট বেড়া দুম্বা বকরি যা আছে সবগুলো নিয়ে গেল। নাউজুবিল্লাহ বলবেন না? বালা কাজ করছে নাকি? হ্যাঁ, দেখেন নবীজি তাদেরকে থাকতে দিয়েছে, তোমরা থাকো, ওটের দুধ পান করো, প্রস্রাব পান করো, রাখালের সাথে থাকো। রাখালকেও মেরেছে, ওর দুম্বাগুলো নিয়েছে। এরা কি? ডাকাত, সন্ত্রাস। কথা ঠিক কিনা? এরা হচ্ছে খুনি, এরা সন্ত্রাস, এরা ডাকাত। কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, উটগুলো ছিনিয়ে নিল, দুম্বা বেড়া বকরিগুলো ছিনিয়ে নিল। এবার তারা এই সব কিছু নিয়ে চলে যাচ্ছেন। নবী তো জানেন না। ইন দ্য মিন টাইম হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা ঘটে গেছে। নবীজি বলেন, কি ঘটনা ঘটেছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, কি কুরাইন গোত্রের লোকদেরকে, যাদেরকে আপনি থাকার জন্য দিয়েছেন জঙ্গলে, এরা রাখালকে হত্যা করে উট দুম্বা বেড়া বকরি যা কিছু আছে এই সব কিছু নিয়ে পালাচ্ছে। এবার নবীজির মনটা খারাপ হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মন খারাপ করবেন না, আপনি দোয়া করেন আল্লাহ পাক যেন তাদের জন্য জমিনকে সংকীর্ণ করে দেয়, জমিন যেন ছোট করে দেয়। এরা যতই সামনে এগোতে থাকুক, যতই সামনে আগাইতে চেষ্টা করুক না কেন, কিন্তু এক জায়গায় ঘুরা ঘুরা এক জায়গায়। এরকম হয় কিনা? আপনার ছোটবেলা দেখছেন, অনেকে কইতো, এরা কি কিসে ধরে জানি, কানা হলায়, অনেক জায়গায় কলে কানা হলা। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝি না, আপনার কি বলছেন? হ্যাঁ, বিলাকুলা, শয়তানে পাইছে বিলাকুলা, বিয়া বলে, বিয়া বলে, বিয়া বলে। আহা, এক জায়গায় কয় কানা ওলাই ধরছে, আর হচ্ছে দিয়া দিয়া বলে, এই নোয়াখালীতে লক্ষ্মীপুরে তো এইরকম ধরছে। পরে লঙ্গি উল্টায় পিন, হ্যাঁ, জামা উল্টায় পিন, লঙ্গি উল্টায় পিন, তাহলে যাইব নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি আপনি এদের জন্য দোয়া করেন, জমিন যেন সংকীর্ণ হয়ে যায়, যতই তারা সামনে এগোতে চায় ঘুরে গেলে যেন এক জায়গায় থাকে।
তাদের জন্য জমিন সংকীর্ণ হয়ে গেল। আল্লাহর নবীকে জিবরাইল বলেন, আপনার স্পোর্টস, আপনার বাহিনী পাঠিয়ে দেন এদেরকে ধরার জন্য। পাঠিয়ে দিলেন এদেরকে ধরার জন্য। পেছনে পেছনে গিয়ে তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসলেন। এবার কি শাস্তি দিবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবীকে ডেকে বলেন, জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে ছাড়বেন না, এদেরকে বিচার করবেন। এদের কি বিচার হবে? এরা তো মানুষ হত্যা করেছে, সম্পদ লুট করেছে, এদের কি বিচার হবে? আল্লাহ পাক তিনটা কথা বলেছেন, তিন শ্রেণীর মানুষের জন্য তিন প্রকারের শাস্তি। কথা ঠিক কিনা? সন্ত্রাসের কি বিচার হবে? যারা নাকি মানুষ হত্যা করছে, সম্পদ লুট করছে, এর বিচার হচ্ছে তারে ফাঁসি দাও। কি দাও? এরে ফাঁসি দাও, যে মানুষ হত্যা করছে এবং সম্পদ লুণ্ঠন করেছে, এরে ফাঁসি দাও। জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরে ফাঁসি দেন। আর যে শুধু মানুষ হত্যা করেছে, নবী গো, শুধু তারে এরে হত্যা করেন, আর কিছু করবেন না। এরে হত্যা করলো। সম্মানিত ভাইয়েরা আমার, 3 নাম্বার, মানুষ হত্যা করে নাই, শুধু সম্পদ লুট করেছে, এর নাম হচ্ছে ডাকাত। কথা ঠিক কিনা? আল্লাহর নবীকে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছেন। জিবরাইল আমিন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এর বিচার হলো ডান হাত কেটে দেন বাম পাও, অথবা বাম হাত কেটে দেন ডান পাও। যেই হাত কাটবেন তার বিপরীত ভাবে কেটে দেন। এই বিচার যদি সমাজে হয়, কিয়ামত পর্যন্ত একজন সন্ত্রাস আপনি খুঁজে পাবেন? পাবেন নাকি? জীবনও পাবেন না। এই জন্য কোরআনের সমাজ দরকার আছে না নাই? দুনিয়ার বুকে যতদিন আপনি চেষ্টা করেন, 1000 বছর তাফসীর করা হোক, 1000 বছর আপনি ওয়াজ করেন, জীবনে কোনোদিন সমাজ থেকে অন্যায়, অপরাধ, চুরি, ডাকাতি, রাহাজানি, হাইজ্যাক, সন্ত্রাসী, হত্যা, ধর্ষণ বন্ধ হবে না। কথা ঠিক কিনা বে ঠিক? যেদিন কোরআনের সমাজ কায়েম হবে, ওই দিন সমাজ থেকে সব অন্যায় অপরাধ দূর হয়ে যাবে। বাইতুল মুকাররমের মসজিদের সামনে জুমার দিনে জুমার খুতবার শেষে ঘোষণা করা হবে, যে হত্যা করেছে, মাল লুণ্ঠন করা করেছে, তারে ফাঁসির কাস্টে ঝুলাও। আর যে শুধু হত্যা করেছে তারে হত্যা করো, তারে শিরোচ্ছেদ করো। আর যে শুধু মাল লুণ্ঠন করেছে তারে ডান হাত বাম পাও, অথবা বাম হাত ডান পাও কেটে দাও। কিয়ামত পর্যন্ত আর একজন সন্ত্রাস আপনি খুঁজে পাবেন না। কথা ঠিক কিনা বে ঠিক? সেই সমাজ আমাদের দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী চলে যাওয়ার পরে সমাজটার নাম হচ্ছে কি? সোনালী সমাজ। কি সমাজ? নবী চলে গেছেন, সাহাবায়ে কেরামের যেই সমাজ, সেই সমাজকে সোনালী সমাজ বলা হয়। আল্লাহর নবী চলে গেছেন ক্ষমতার মসনদে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে চিফ জাস্টিস, প্রধান বিচারক হিসেবে নিযুক্ত করলেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর ফামাকাসা আমান কামিলান ফালাম ইয়াকতাসিম ইলাইহি ইসনা। 2টা বছর ওমর বিচারক ছিলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর বিচারের কার্য দাঁড়ে বিচারক ছিলেন। আবু বকরের কাছে গিয়ে বলেন, ও আবু বকর, 2 বছর আমি বিচারক ছিলাম, এই 2 বছরের ভিতরে আমার কাছে কোনো বিচার কোনোদিন কেউ দায়ের করে নাই। সুবহানাল্লাহ বলবেন, আরো জোরে সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন আইন আদালত আছে যে আদালতে কোনো বিচার দায়ের করে না? 1 বছর নয়, 1 দিনের ভিতরে করে না, এমন আদালত আসেনি দুনিয়াতে। প্রতিদিন, প্রতি মিনিট, প্রতি সময় বিচার দায়ের করতেছে। কথা ঠিক কিনা বে ঠিক? আবু বকর সিদ্দিক বিচারক নিয়োগ দিয়েছেন ওমরকে। কয় বছর? 2 বছর অতিবাহিত হয়েছে, কোনো বিচার মামলা মোকদ্দমা আসে নাই। এবার আবু বকরকে গিয়ে ডেকে বলেন, আবু বকর, এমন বিচারক বেতন ভাতা দিয়ে লাভ কি? কোনো লাভ তো নাই, আমার কাছে তো কোনো বিচার আসে নাই। এখন আবু বকর বলেন, লিমাজাব, এর কারণ কি? তুমি কি বুঝলাম? হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর বলেন, দিনুহুমুন নাসিহা, একে অপরের কল্যাণ চায়। বলেন সুবহানাল্লাহ। একে অপরের কি চায়? কল্যাণ চাই। আমরা কল্যাণ চাই না, যাতা চাই। হ্যাঁ, ও কল্যাণ চাই। কথা ঠিক কিনা?
আমরা কি করি, একবার জাতা দিয়ে আকারে মাটির নিচে পারলে 7 তবক মাটির নিচে ঢুকাই দিতাম। কথা ঠিক কিনা? মেট্রিক পাস করছে অমুকের ছেলে, ধরবে না মেট্রিক পাস করতে পারবো, চাকরি পাইতো না, চাকরি লইছে বেতন পাইতো না। কি এরকম আছে না নাই? সম্মানিত সুদীপ, এবার যে কথা আপনাদের বলতেছিলাম, আমিরুল মুমিনিন হযরত ওমর বলেন, তারা দিনহুমুন নাসিয়া, একে অপরের কল্যাণ চায়। ওমানহাজহুমুল কুরআন, তাদের কানেকশন, এদের সংবিধান হচ্ছে আল কোরআন। এরা কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে, কোরআনে যা আছে তা মানে, কোরআনে যা বর্জন করতে বলেছে তা বর্জন করে। বলা হয়েছে ওয়াইজা মারিদু আদুহুম আদুহু, যখন তাদের মধ্যে সমাজে কেউ যদি অসুস্থ হয়ে যায়, সকলে মিলেমিশে টাকা দিয়া তারে সুস্থ করে তোলে। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি অসুবিধায় পড়ে যায়, মনে করেন একটা ঘর ভেঙে গেছে অথবা তার কোনো একটা গাড়ি ভেঙে গেছে, যেটা দিয়ে জীবিকা নির্বাহ করে, ওইটার ব্যবস্থা তারা করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আর যখন তারা কোনো বিপদগামী হয়ে যায়, তখন সবাই মিলে তার বিপদ দূর করে দেয়। সুবহানাল্লাহ। কোনো বিধবা মহিলা বিবাহ দিতে পারে না, সবাই মিলে টাকা দিয়া বিবাহ দিয়া দেয়। কেউ অসুস্থ হইলে সমাজের সমস্ত মানুষ সবাই টাকা দিয়া তারে সুস্থ করে তোলে। কেউ যদি বিপদে পড়ে যায়, তারে বিপদ থেকে উদ্ধার করে। কেউ যদি সমাজে অপরাধ করে, সবাই মিলে মিশে বিচার করে দেয়। যার জন্য আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে কোনো বিচার আসে নাই। সুবহানাল্লাহ বলেন। সেই সমাজ দরকার আছে না নাই? যদি সেই সমাজ যদি চান, কোরআনের সমাজ, কোরআন ছাড়া জীবনে কোনোদিন এইরকম সমাজের আশা করতে পারবেন না। কথা ঠিক কিনা বে ঠিক? হ্যাঁ, এই জন্য সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে হবে, এটা করতে হবে। কথা ঠিক কিনা? আল ওমারু বিল ইয়াদ, যারা শাসক গোষ্ঠী যারা আছে, এরা হাতের দ্বারা বাধা দিবে। এরা কি করবে? শাসক গোষ্ঠী যারা, এই ইমাম সাহেব যদি গিয়া বিরাট ডান্স হচ্ছে, নাচ হচ্ছে, এরকম বাজে কিনা, সমাজের ডেক্সের বাজে কিনা, কি আওয়াজ, কয় ডিজে ডিজে ডিজে, কয় তোরে ধরছে ধরছে ধরছে, বুঝবে বুঝবে কবর গেলে। এই কথা ঠিক কিনা? এই যে মাটি পর্যন্ত কাঁপে, ইমাম সাহেব গিয়া যদি দেয়, এখানে গান বাজাইতে না হুজুর, আপনার ওয়াজ হয়েছে মসজিদে। কথা ঠিক কিনা? আর যদি এই এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি যদি 10 জন পুলিশ স্পোর্টস পাঠায় দেয়, পাশার মধ্যে দেয়, মানতে বাধ্য। কথা ঠিক কিনা? এই জন্য আল ওমারু বিল ইয়াদ, হাতের দ্বারা বাধা দিবে রাষ্ট্র সরকার। কথা ঠিক কিনা বে ঠিক? হ্যাঁ। আল উলামাউ বিল লিসান, আর আলেমরা শুধু কোরআনের কথা জবান দিয়ে বলবে। কথা ঠিক কিনা? আল আওয়ামু বিল আমাল, সাধারণ মানুষ যারা আছে তারা আমল করবে আলেমদের কথা শুনে। তখন এমন একটা সমাজ হবে, সেই সমাজে চুরি ডাকাতি রাহাজানি হায়জাকার ধর্ষণ হত্যা খুন কোনো কিছুই হবে না। কথা ঠিক কিনা বে ঠিক? আজকে আমি ওয়াজ যদি করি, বিপদে পড়ে যাবেন, কে বাঁচছেন কে বিপদে পড়ছেন আপনারটা আপনি যাচাই করবেন। আমি একটা ওয়াজ করব আজকে। আমরা দাউদ আলাইহিস সালামকে সবাই আমরা নাম শুনছি কিনা? দাউদ আলাইহিস সালাম, তিনাকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন যে লোহা দললেই, প্রধান বক্তা এসে গেছে আলহামদুলিল্লাহ। তাকবীর দেন, তাকবীর দেন, তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মুনাফিকিন রাখমান, বাবাদিগঞ্জ রাখমান, বাবাদিগঞ্জের পক্ষ থেকে, মাহফিল পক্ষ থেকে, সমাজবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বলি আমরা।
আজকের প্রধান মেহমান, প্রধান আকর্ষণ আল্লামা মোল্লা নাজিম সাহেব, আমাদের শায়েখ মোল্লা নাজিম সাহেব এসেছেন বলে আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে তিনি আসবেন, হয়তো চা বিস্কিট বা কিছু একটু বিশ্রাম করে আসবেন। উনি আসার আগ পর্যন্ত ইনশাল্লাহ ইনশাল্লাহ সম্মানিত শুধু ধৈর্য হারা হবেন না, ধৈর্যচ্যুত হবেন না। আপনার ধৈর্য সহকারে বসেন, কথাবার্তা বলবেন না। ডিসিপ্লিন ইজ লাইফ, শৃঙ্খলায় মানুষের জীবন। একবারে সবাই সুন্দরভাবে চুপচাপ আমরা বসে যাই, এদিক সেদিকে আমরা না তাকাই। সম্মানিত শুধু আমি যে কথা আপনাদের বলতেছিলাম, হযরতে দাউদ আলাইহিস সালামের কথা আমরা সবাই শুনেছি। পৃথিবীতে যত নবী আল্লাহ প্রেরণ করেছেন, সমস্ত নবীরা ছিল টল ফিগার, অনেক লম্বা, উঁচু লম্বা। কিন্তু দাউদ আলাইহিস সালাম ছিল কি শর্ট, খাটো। হযরতে দাউদ আলাইহিস সালাম কিন্তু কলজাটা অনেক বড় ছিল। কি ছিল? এটার তাফসীর আমি করলাম না, আবার যদি কোনোদিন আল্লাহ রিজিক রাখে তো, না হলে নাই, এটা অনেক সময় লাগবে। আমি যে কথা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, দাউদ আলাইহিস সালামের সময় আর আল্লাহ তিনাকে একটা কণ্ঠ দিয়েছিলেন, শ্রুতিমধুর কণ্ঠ। উনি তেলাওয়াত করলে পাখিরা, পশুরা, মাছ সব কিছু ওনার তেলাওয়াত শোনার জন্য উন্মাদ ছিলেন। কথা ঠিক কিনা? ওনার তেলাওয়াত শোনার জন্য পাগল পাড়া ছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি কোন কিতাব তেলাওয়াত করতেন? জাবুর। তাওরাত মুসা আলাইহিস সালামের জাবুর হযরতে দাউদ আলাইহিস সালামের উপর, ইনজিল হযরতে ঈসা আলাইহিস সালামের, কোরআন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কথা ঠিক কিনা? তিনি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, তো সমুদ্রের মাছগুলো একবারে তীরে এসে ওনার তেলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর কণ্ঠ আল্লাহ দিয়েছেন। এখানে যখন এইরকম, তখন মানুষগুলো কি করে? নদীর তীরে আসলে মাছ ধরে। আল্লাহ তাআলা নিষেধ করেছেন কোরআনের আয়াত দিয়ে, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযিনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম ওয়া কুনু কিরাদাতান খাসিন। আল্লাহ যখন নিষেধ করলেন যে শনিবারের দিনকে আল্লাহ নিষিদ্ধ করলেন যে মাছ ধরতে পারবেন না, কিন্তু দেখা গেছে তারা বুদ্ধি, মানুষ এত বুদ্ধিমান, এত চালাক, কি করছে? করে মাছ ধরতাম না আজকে। তখন নদীর যে আছে আপনাদের আশেপাশে, কি নদী? মেঘনা নদী। তো মেঘনা নদী থেকে আপনি একটা খাল, একটা শাখা প্রশাখা করে নিয়েছেন, চিকুন করে খাল এইভাবে নিয়ে আসলেন। তো খালের শনিবারের দিন খাল ছেড়ে দিয়েছেন, তো মাছ ঢুকছে লাস্ট মাথায়, যেখানে আপনার নদীর মাথা, সেখানে বাদ দিয়ে রেখেছে। এখন মাছ যাইতে পারবে? মাছ তো শনিবারে আসছে, ধরছে কি বারে? রবিবারে। কি বারে? অপরাধ করে নাই, একদিকে তো সে অপরাধ করে নাই। ও মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যত মকরবাজ হও, আল্লাহ তোমার চেয়ে বেশি কৌশলওয়ালা। কথা ঠিক কিনা? আল্লাহর চেয়ে বড় কৌশল কারো আছে নাকি?